ভারতের জম্মু কাশ্মীর, পোখরান, জয়সলমীর সহ বেশ কিছু স্থানে নতুন করে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। দেখা গেছে ড্রোনও। বিদ্যুৎহীন জম্মু কাশ্মীরের শহরের বাসিন্দারা ভারত দাবি করছে ধর্মীয় স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে পাকিস্তান। সন্ধ্যা নামতেই জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের আকাশে দেখা গেছে বেশ কিছু ড্রোন। জম্মু, সাম্বা, পাঠানকোট, পোখরান, জয়সালমের ও ফিরোজপুর এলাকার কিছু জায়গায় শোনা গেছে বিস্ফোরণের শব্দ। এরপর সাইরেন বাজলে অন্ধকারে ডুবে যায় জম্মু শহর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলের পোস্টে এসব তথ্য দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দেশটির বিভিন্ন ধর্মীয় স্থানকে হামলার নিশানা করছে পাকিস্তান। অভিযোগ করেন, হামলার দায় অস্বীকার করে মিথ্যাচার করছে পাকিস্তান। Denial of these attacks that Pakistan carried out by the Pakistani state machinery is yet another example of their duplicity and the new depths that they are plumbing in their quest for disinformation. Pakistani claims that they did not target or attack any religious places. You would recall that yesterday I shared with you an incident related to the attack on a Gurdwara in Poonch. ঘোষণা দিয়ে হামলা না চালালেও ভারত পাকিস্তান বর্তমানে জড়িয়েছে অঘোষিত যুদ্ধে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করছে দুপক্ষই, তবে সত্যতা নিয়ে আছে ধোঁয়াশা। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পর শুক্রবার সকালে ফের ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমন দাবি ভারতের সেনাবাহিনীর। ভারতের পশ্চিম সীমান্তে চালানো হয় এই হামলা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ড্রোন হামলার প্রতিহতের দাবি তাদের। তবে সীমান্তে এমন হামলার বিষয় অস্বীকার করেছে পাকিস্তান। ইসলামাবাদ আঘাত করলে তা লুকিয়ে করবে না বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এদিকে দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব মধ্যস্থতা করছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এরই মধ্যে আলোচনা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। সেখানে এই বিশৃঙ্খলার জন্য ভারতকেই দায়ী করেছেন তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।